হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনার কাছে স্পেশাল হতে চলেছে। আজকের ভিডিওতে আলোচনা হবে লেবু গাছের ফল সেট হবার পরে কোন খাবার দিতে হবে, অর্থাৎ ফল সেট হয়ে যাওয়ার পরে লেবু গাছের স্পেশাল খাবার সম্পর্কে আজকের ভিডিওটি আপনার কাছে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ যদি আপনার টবে বা ছাদ বাগানে লেবু ফলিয়ে থাকেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে টবে লেবু গাছ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এবং গাছের খাবার সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এক নিমেষেই বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। লেবু গাছের গুটি মোটামুটি মার্বেল সাইজ হয়ে গেলে ফল ঝরে না পড়ার চান্স শতভাগ থাকে। কৃষিবিজ্ঞানীরা বলেন আপনার লেবু গাছের মোট 10 থেকে 20% যদি গুটি গাছে সেট হয়ে যায় তবে সেটিকে বাম্পার ফলন বলা হয়। মাল্টা, মোসম্বি, কমলা বা বাতাবি এই সমস্ত লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে ফল সেট হওয়া পর্যন্ত দীর্ঘ সময়ে গাছের পরিচর্যার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা থেকে যায়। ফল সেট হয়ে যাওয়া থেকে ফল হারভেস্ট করা পর্যন্তর মধ্যবর্তী সময়ে লেবু গাছগুলিকে বিশেষ পরিচর্যার মধ্যে রাখতে হয়। প্রথমে আসি খাবার প্রয়োগের কথায়। গুটি মার্বেলের মতো হয়ে গেলে গাছের গোড়ায় পুষ্টিকর খাবার দিতে হবে, যার মধ্যে থাকবে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট জাতীয় খাবার, যে গাছগুলো খেয়ে গাছ ভালো থাকবে এবং ফল রসালো হবে এবং মিষ্টতা বাড়বে। যে মিশ্র সার তৈরি করবেন সেটি মোটামুটি 2 মাস আগে থেকে তৈরি করে রাখতে হয়, তবে সেটি ডিকম্পোস্ট হতে খুব ভালো কাজ করে এবং গাছ খুব তাড়াতাড়ি এই খাবার থেকে নিজের যাবতীয় শক্তি সংগ্রহ করতে পারে। তবে হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও তৈরি করে গাছের গোড়ায় দেওয়া যায়। এই সারে এনপিকে-র পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফারযুক্ত সার যেন অবশ্যই থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্যালসিয়াম যেমন লেবুর সাইজ বড় করে, ফল ফাটা রোধ করে, তেমনি ম্যাগনেসিয়াম গাছকে চিরসবুজ রাখার পাশাপাশি অনেক উপকার করে। পাশাপাশি সালফারের গুরুত্ব অপরিসীম। মুসম্বি কিংবা কমলালেবু 7 থেকে 8 মাস লেগে যায় পরিপক্ক হতে। তাই মিশ্র সার প্রতি 2 মাস অন্তর টবের আয়তন অনুযায়ী আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 100 থেকে 150 গ্রাম প্রয়োগ করতে হবে। হাফ ড্রামে যদি আপনার গাছটি থেকে থাকে তবে আপনাকে 500 গ্রামের বেশি সার দিতে পারেন। পাশাপাশি প্রতি 15 দিন অন্তর এনপিকে 0050 2 থেকে 3 গ্রাম নিয়ে গাছে 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। ফলের মিষ্টতা বাড়ানোর জন্য এই 0050-র গুরুত্ব অপরিসীম। মিশ্র সার ছাড়াও 15 দিন অন্তর আপনার গাছে তরল সার দিতে হবে, কারণ ফলের গঠনের সময় গাছের খাবারের চাহিদা বেশি থাকে। এবার আসি মাইক্রো নিউট্রিয়েন্টের কথা। লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে গুটি সেট হওয়ার সময় পর্যন্ত মোট 2 থেকে 3 বার এই মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করা দরকার। মার্বেলের মতো সাইজ গুটি হয়ে গেলে লেবুতে এই মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করা পুরোপুরি বন্ধ রাখতে হবে। এই সময় আলাদা করে গাছে বোরনও স্প্রে করার দরকার পড়ে না, কারণ মিশ্র সারে দানা অনুখাদ্য দেওয়ার কথা আমি আগেই বলেছি। এরপরে কোনো পিজিআর যেমন মিরাকুলান, বুস্টার 2, ফ্লোরা, প্লানোফিক্সের আর দরকার পড়ে না, কারণ এই পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর
গাছের বুস্টিংকে বন্ধ করে দেয় এবং ফুল ফল আসাকে বৃদ্ধি করে। যেহেতু গাছে প্রচুর পরিমাণ ফল সেট হয়ে গেছে, সেক্ষেত্রে এই মিরাকুলান জাতীয় পিজিআর, সমস্ত যত পিজিআর আছে এই পিজিআর গুলো গাছে আর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কীটনাশক ও ফাঙ্গিসাইড কখন কিভাবে দেবেন এবার আপনাকে জানাই। এই দুটি জিনিসের ব্যবহার একেবারেই বন্ধ করা চলবে না। ফল ধরা থেকে শুরু করে ফল হারভেস্ট করার 10 থেকে 12 দিন আগ পর্যন্ত এটি ব্যবহার করা যায়। লেবু গাছের কচি পাতা বেরোলে যেমন লিফ মাইনরের আক্রমণ ঘটে, তেমনি পাতা খাওয়া পোকারও আক্রমণ দেখা যায়। এই জন্য 15 দিন পর পর কীটনাশক বা নিম তেল ব্যবহার করতে হবে। তাছাড়া কচি পাতা বেরোলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন। এর সঙ্গে ফাঙ্গিসাইডও ব্যবহার করা যেতে পারে। 15 দিন অন্তর অন্তর কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই একসঙ্গে ব্যবহার করতে পারেন। বর্ষাকালে লেবুর গায়ে ফাঙ্গাস লাগে, ক্যাঙ্কার রোগ হয়, লেবুর গায়ে কালো কালো স্পট দেখা যায়, তখন আপনি কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, যেটি ব্লাইটক্স বাজারে পাওয়া যায়, এটি স্প্রে করলে দারুণ উপকার পাওয়া যায়। এই পদ্ধতিগুলো মেনে নিয়ে যদি আপনার গুটি ধরা লেবু গাছে সম্পূর্ণভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ যেমন গুটি সেট হয়েছে, সেই গুটিগুলো খুব সহজভাবে বেড়ে ওঠা, সুন্দরভাবে ফলে প্রস্ফুটিত হয়ে ওঠা এবং রসালো মিষ্টতা, সাইজ সবকিছু সুন্দরভাবে হয়ে উঠবে। তো লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। আপনার লাইক, কমেন্টস, শেয়ারে অনেকে উপকৃত হবে। পাশাপাশি আপনিও যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই সম্পর্কিত যদি আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকে, জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে আপনাদের জন্য। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধপরিকর। লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি এই ধরনের আরো কি ভিডিও পেতে চান লেবু গাছ সম্পর্কিত বা সাইট্রাস লেবু জাতীয় সমস্ত গাছ সম্পর্কিত, সেটি কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। লেবুর আপনাদের সমস্ত কমন প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, লেবু গাছের গুটি ধরার পরে যে পরিচর্যার করার কথা বললাম, অবশ্যই পরিচর্যা করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।